জুয়া বর্তমানে একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র আর্থিক ক্ষতির কারণ নয়, বরং মানসিক, পারিবারিক এবং সামাজিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। ইসলামে জুয়ার বিধান। ইসলামে জুয়া, গ্যাম্বলিং স্পষ্টভাবে হারাম, নিষিদ্ধ করা হয়েছে। কুরআন এবং হাদিসে জুয়া সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কুরআনের নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ! মদ, জুয়া, প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গকৃত বস্তু এবং ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ তো অপবিত্র শয়তানের কাজ। সুতরাং তোমরা এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা মাঈদা ৫:৯-০২। নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। তবে তোমরা কি নিবৃত্ত হবে না? সূরা মাঈদা ৫:৯-১। হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে জুয়া খেলার জন্য আহ্বান জানাবে, সে যেন আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার দিকে আহ্বান করল। মুসলিম ১৬৪৭। যে ব্যক্তি তাস বা পাশার জুয়া খেলে, সে যেন নিজের হাত শূকরের মাংস ও রক্তে ডুবিয়ে দিল। মুসলিম ২২৬০। অনলাইনে জুয়ার ভয়াবহতা। অনলাইনে জুয়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য হয়ে গেছে। এটি তরুণদের মধ্যে আসক্তি তৈরি করছে এবং অনেক পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অর্থ ও সময় নষ্ট হয়, লোভ ও মানসিক অবসাদ তৈরি করে। হারানোর পর ক্ষতি পুষিয়ে নিতে আরও বড় ঝুঁকি নেওয়া হয়। পারিবারিক অশান্তি ও সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়। উপসংহার: ইসলামের দৃষ্টিতে জুয়া হারাম এবং এটি শয়তানের একটি ধোঁকা। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিপর্যয় সৃষ্টি করে। তাই মুসলিম হিসেবে আমাদের উচিত জুয়া থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং অন্যদেরও সতর্ক করা। আল্লাহ আমাদের সবাইকে জুয়া এবং অন্যান্য হারাম কাজ থেকে রক্ষা করুন। আমিন।